এখনো বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা, আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই, ঠিক কিনা? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে। এই দেশে শ্রেণী বৈষম্য, এই দেশে আমার দেশে এখন মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, মেম্বারও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, মোহতামি হুজুরও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাহেবও আমরা, মুসল্লিও আমরা, শিল্পপতিও আমরা, শ্রমিকও আমরা। কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই, এখন আর ব্রিটিশও নাই, এখন আমরা মিল করে চলতে পারি না। এখনো বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেয়। কে দিল এটা? কই পাকিস্তানি তো নাই, ব্রিটিশও নাই, এখন দেয় কারা? আমরা নর্মাল ডেলিভারির জায়গায় আমরা তারা 1 মিনিট দেরি করতে দেন, সময় নাই। নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার 1 সেকেন্ড দেরি করে না। রুগী রাস্তার দেখে হয়তো ছুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়ালায়, ঠিক কিনা কম? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়, অনেক মানুষ কষ্টে আছে। যেই নর্মাল ডেলিভারিটা হয়তো 5,000-এ, সিজার হয়ে যায় 25-30,000-এ, ঠিক কিনা কম? বড় আফসোস এ জাতির জন্য, বড় দুঃখ। নবীজি পারল 23 বছরে, কি মানুষ বানাইলো? 23 বছর আগে এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়া, কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য। 23 বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজব পৃথিবী। কয় বছরে না? কথা বলা কয় বছরে? 23 বছর। মুসলমান মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। নবী এসে দ্বীনের পথে মানুষকে ডাকলেন। মানুষগুলো দলে দলে দ্বীনের পথে আসলো। মানুষ হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ হয়ে গেল 2 দল। একদল হয়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আর একদল হয়ে গেল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। মানুষ হয়ে গেল 2 দল। এবার বলেন, আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আবু বকরের বংশধর। আবু বকর, উমর, উসমান, আলী, তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। তাইলে 1,500 বছর পরে আইরনের জমিনে 23শে মে 2024 সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে, তাহলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা কথা দিয়ে আছে নাকি নাই? দাউদকান্দি এক মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়ে বেড়া ফাল দিয়ে খেলে কইতে কেউ আইয়ে বইয়ে বুঝিনি। আমি নমুনা দেব না, খারাপ কিতা করলেন ওই হুজুর তারা পানি লাগাইলাম, থুত তাইয়া গোসল করাই দিলাম। তাহলে আমরা না কার বংশধর? কথা বলা ঘুমাই গেছেন নাকি আপনারা? আমরা কার বংশধর? তাহলে আবু বকরের বংশধর যদি এখানে থাকে, হ্যাঁ উনি সুন্দর, উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নামের, নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমরা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের বংশধর আমরা। তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে। কথা বলে আছে নাকি নাই? এখন আপনি যদি কোন হুজুর আইডল আসেনি, এটা আমি কইতাম পারতাম। আপনি যদি কোন হুজুর ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায়নি, এইটা আমি জানি না। তবে বাংলাদেশও মাঝে মাঝে দেখুন ভুচুরিয়া বাড়িয়ে উঠে, এটা আবার ভুচুরিয়া ডুব দিয়ে কই জানি জায়গা, এটি মাঝে মাঝে, এটি বিশেষ করে দেখবেন রাইতের 2:30-3টার দিকে বার হয়। এদিকে বাংলাদেশও আবার বুদ্ধিজীবী কয়, কি জীবী? কথা বলা কি জীবী? আমি আবার খেয়াল করন লাগে, ওয়াশ করন লাগে, তো এই জন্য অনেক কথা আমার খেয়াল করন লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশও যেটি বুদ্ধিজীবী কয়, অধিকাংশ মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে, কলম চলে, কথা চলে, ঠিক কিনা বলে? তাদের কাজগুলো চলে। এই যে ভাই, এই যে কি উঠছেন কেন? উনি আছে, এরকম অনেক লোক আছে, আমি কয়েক মাহফিলও দেখছি। এই না 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 জাগালাইরা বল, এটা এরকম সিস্টেম। উনি বাইকে এমনি 2-3 গরু ঘুমায়।
ফুরারাইতে এক গরম ঘুমায় না, মাহফিলও এক জায়গায় বইয়া হতে মনে হয় না। এটা আছে অনেকের সমস্যা, এক জায়গায় গরম হয়ে গেলে জায়গা বাইরে ঠিক আছে, বার হইয়েন না, লাইরেন কিন্তু বার হইয়েন না। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এবার যেই কথাটা কইতাম ইসলাম, ও তাইলে আবু বকর, উসমান, আলী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমরা যেহেতু তাদের বংশধর, তাহলে আবু জাহেলের বংশধরও কথা বলে আছে নাকি নাই? এটি চিনতে হবে ওরা কারা। আমি খেয়াল করে দেখছি যে রাইতে 2টা-2:30 টকশুন নামে একদম লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলায়, কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই, টাক মাথা। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা গিরে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ বাকি আমি অনেক বইও পড়ছি ফাইদা, পরে নিজে নিজে গবেষণা করে বার করছে, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে। তা ঠিক কিনা কয়দিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, আপনি চারটিখানি কথা মনে করেন না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, আমি জানি না আইডল গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সো টাফ, এটা মারাত্মক বিষয়। ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটি টিচার, প্রফেসর, এটা চারটিখানি কথা মনে করেন না। এটা এমন না যে আপনি অটো চালিন না বেড়ায়, রিক্সা চালাইন না বেড়ায়, এরকম না। এটা ব্যাটারি দিয়াতে রিক্সা চালায় না, সাংঘাতিক বুদ্ধিমান মানুষ, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা কথা বলেছে। মানুষটা কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। লোকটা কয়, যারা পর্দা করে, খুব খেয়াল করে, যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। পর্দাশীল মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাহলে বুরকা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটাকে আপনারা মানেন? আপনার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না, এটাকে আপনি মানেন? কিন্তু সে তো বলছে শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ বক্তব্যের দেশ, এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশে আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙ্গে, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যারা ওই বাংলার মাদ্রাসার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লাইরের জমিন এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে। সবাই পড়ে না আমিন। মুসলমানের সন্তান বেড়া, তুই যদি মন চায় তোর বউরে তুই উদম করে ছেড়ে দে, পর্দাকে করাইতে মন না চাইলে কোন ছেড়ে দাও, তোমার মেয়েরে তুমি পর্দা না করাইলে না করাও। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস বাংলার মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তুমি তাই করবা, মুখে দিয়ে যা আসে তুমি তাই বলবা, হ্যাঁ যা মন চায় তাই করবা, এটা হবে না। দাদা দুধ দিয়া ভাত খায়, লাস্টের দুগলা কষালন দিয়ে হাতে শুরু করছে দুধ দিয়ে, ঠিক কিনা কও? দুধ দিয়া খায়, মাসে গুস্ত টুস্ত বাজি টাজি বর্তা টর্তা ডাইল ডুল খাইয়া লাস্টে দিয়া দুগলো দুধ দিয়া, এটা এত ভাত কি আর দুধ দিয়া খাইনি, হাতে শুরু করছে দুধ দিয়া। সুতরাং আমরা বলতে চাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই, আমরা কাউকে উস্কে দেই না বাড়াবাড়ি পিটাপিটি করার জন্য।
কিন্তু তুমি আমার টুপি দিয়া টান মারবা, আমি বলেছি থাক বুঝে নাই। তুমি আমার পাঞ্জাবি ধরে টান মারবা, আমি বলেছি ঠিক আছে বুঝে নাই। তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমরা বলেছি থেকে শুধরে দিতে হবে। যখন তুমি ইসলামের ফরজ বিধান নিয়ে কথা বলো তখন কলিজায় লাগে, বরদাস্ত হয় না, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শোনো, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো শয়তানওয়ালা, আরেক দল হয়ে গেল আল্লাহওয়ালা। আজকে আমরা যারা এখানে আছি আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি অথবা আল্লাহওয়ালা হতে চাই। আজকের আলোচনা আল্লাহওয়ালা মানুষগুলো কেমন, সেখান থেকে দুই একটি কথা শুনবো, নিজের জীবনকে ওইভাবে রাঙাবো, আমিও যেন এন্তেকালের পরে মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঠিক কিনা? আবার এন্তেকালের পরে যে শুনবে সেই যেন বলে হারে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল। প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা। আল্লাহ যেন কবুল করে সবাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন একজন আল্লাহওয়ালা মানুষ যার ব্যাপারে মাগরিবের পরে আমরা কথা শুনছিলাম, শোয়েব আহমদ আশরাফি সাহেব, তিনি কথা বলছিলেন হযরত উমরের ব্যাপারে। আমরা সেখান থেকে আবার শেষ করে বুঝিয়ে দিতে চাই। তিনি কথা বলেছিলেন উমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হওয়ার ব্যাপারে। ও মুসলমান, কেমন মানুষ হলে তার মন মানসিকতার সাথে কোরআনের আয়াত মিলে যায়, একটু বিবেক খাটানোর দরকার আছে নাকি না? কেমন মন মানসিকতা, কেমন মানুষ হলে তার কথার সাথে কোরআনের আয়াত মিলে যায়, তার চিন্তার সাথে আল্লাহ ওহী নাজিল করে দেয়। এটা সাত্তিখানি কথা, সুবহানাল্লাহ বলবেন না? এই উমর ছিলেন, আবার উমরের পরিচয় আমরা প্রথমে জেনে নেই। এই উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। গোটা পৃথিবীটারে অর্ধেকটা করলে অর্ধেকটা পৃথিবীর শাসক ছিলেন হযরত উমর। আরো সহজ করে বলি, আপনি একটা মিষ্টি কুমড়া নিয়া ঠিক সমান সমান সাইজ করে মাঝে দিয়া কাটবেন, অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোটা পৃথিবীটার অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ বর্গমাইল স্থলভাগের অধিকারী ছিলেন হযরত উমর। হযরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। হযরত উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর রে, আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন। এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আসতে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়ের শুনতেন আপনারা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নেই, বলেন সুবহানাল্লাহ। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনেন, এই ইউনিয়নটার নাম কি? নোয়াগাঁও। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি পাস করার পরে ঘোষণা দিছে, আমার এই এলাকার, আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী। কোনো কুত্তা যদি দেহ রাস্তার কান্দাত পড়ে রয়েছে, খানার অভাবে জিব্বাটা বার করে দিয়ে বইয়া রয়েছে, আমারে খবর দিবা, আমি এই কুত্তারে বন্ধুটি খাওয়ায়। উনি কইয়া দিছে মনে করে। এখন এই কথাটা, এই ছেলে, এই মার্ডার হয়ে যাবো গা বারণের লিখে কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা এই মাহফিলত আমি কোথাছি বাড়িও না একটা করছে কি আপনার মাহফিলের মাঝখান থেকে বারণের লেগে এরকম কলুই দিয়া বর দিয়া আডু দিয়া আস্তে আস্তে আগাইতেছে। আমিও দেখি চাই না, যেই মাত্র কান্দাত গেছে আমি কেনাই না কইসি করে তো যে দুপুরে ফালদিকা বাইরে পড়ছে, ওই প্যান্ডেলের বাস আন্দাজে রাখছে, প্যান্ডেল করানোর লেগে গাইড কলা বাসের মধ্যে লাগিয়া সারিত করে নতুন ভঙ্গিটা নাই লাভের দূরে দইছে, এত এখন পুষ করে আডে সিরালাইছে তো বাইতে দিয়ে বাইক গেলে কি জবাব দিব এই চিন্তা যত অন্যখানে গেছে বাইতো গেছে না। তার বউ ধরবো তুমি নতুন লুঙ্গি ছিড়লো কেমনি এটা কইয়া যাও, যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না। এত বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই, বসে
আমি তো যাব সেই কুমিল্লা, আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন, এত টেনশনের কি আছে? আমি ছাড়তে চাইলে আপনারা শুনবেন, এটা হইলো আদব। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আপনি খেয়াল করে বসবেন সবাই। তো যেই কথাটা বলতেছি না, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয়, আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা, তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে, আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বিলে শুনছি এরকম, কুত্তাও বিলে না খাইয়া মরে না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ফিরাফিরি নাই, চুরি ডাহাতি নাই, দরজা খুল্লা রেখা বাচ্চা ঘুমাইতে আছে, ঘরের ভিতরে কেউ ডরেও ঢুকে না। লো আমরা কিন্তু ইউনিয়নটা চাইয়াই বেআই আইব, তালুই আইব, ফাঁসের গানের তারা ইয়ে দেখবো, মাশাল্লাহ কি সুন্দর, রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না, বাড়ির পানি ছাড়ে তারা পাইপ দিয়া, তারপরে রাস্তার দিকে তারা গোবরের সেনামেনা ছাড়ে না, মানুষ এই রাস্তা দিয়ে আটবো, রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করবে। এই দিক সব দেখতে দেখতে সেটা যাইব, সবাই আইব দেখতো, কেউ কথাটা মিলেনি না, কথা না ঠিক নেই। কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি, এই ইউনিয়নটা বেড়া বাংলাদেশে কোনোখানে শান্তি নাই। আর এই জায়গার ভিতরে মিলে এইরকম কারবার ঘুরতে রয়েছে, রাস্তার মুড়ে মিলে মিলে ফুল বাগান হয়ে রয়েছে, মানুষগুলো সুন্দর করে আটতে আছে, কেউ কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, মামলা নাই, হামলা নাই। মাইয়াফানটা ফলাফেনে বইয়া বইয়া ব্রিজের উপরে মিলে টিটকারি মস্কারা মারে না। মাইয়াফান যাইতে আছে স্কুলে, ফলাফেন আরেক লাইনে যাইতে আছে, এক লাইনে মাইয়াফান চলে, আরেক লাইনে ফলাফেন চলে, কেউ কাউরে টিটকারি মস্কারা করে না। প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজিরা হয়, ইমাম সাহেব হাজিরা রাখে মুরব্বীরা, ফলাফেনে হাজিরা রাখে ফলাফেনে, খেলা চলে গ্রামের ভিতরে। যেই মাত্র আসরের আজান দিছে, একটা ফলা খপ করে বলগানি দৌড়ালায়, অন্য ফলাফেনে জিগায় কিরে বল দর্শক কিরে, নাগাইশের ফিরসা বুঝরে কইয়া গেছে, আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? এত সুন্দর গ্রাম দেখলে সবাই চাইতে আইব। যখন এত একটা রেকর্ড করে লাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এতে আছে চাইতো, এর ভিতরে একবার আইছে, ভিতরে আইয়া সেটা আরেকবার আরেক দেখা পাইছে, দেখা পাইলে কয় ভাই আপনার বাড়ি কই? কয় বাড়ি দেওয়া হবে। কয় আপনি কি এই দেশে? হয় এই দেশে বেঁধে। কয় আপনার হচ্ছে প্রেসিডেন্ট, এবার কই? কয় কার কথা কয় প্রেসিডেন্ট পামলে বলি তা না। কয় তৈলি কি প্রধানমন্ত্রী? কয় না এইটাও না। কয় রাজা বাদশাহ? কয় এইটা তো ফইলেই না। কত তোমরা দেশটা চালাই কারা? তো এইটা না কইবা। মদিনার মুসলমান ডাক দিয়া কয়, আমার দেশে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও বাদশাহ নাই। আমার দেশটা যে চালায় উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। তিনি আমাদের খাদেম, তিনি আমাদের কি? আচ্ছা ও আপনারা মেম্বার সাহেবরা ডাক দিতে পারবেন, কি খাদেম সাহেব গাইডা কিন্তু দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবে? চেয়ারম্যানরা পারবে? পারবে। কিন্তু উমর নিজেই পরিচয় দেয়, আমি খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মানুষ কয় তিনি আমাদের খাদেম। কয় বুঝলাম তিনি তোমাদের খাদেম। ওনার রাজপ্রাসাদটা কই? উনি যেই বাড়িতে ঘুমায় ওনার সেই বাড়ি বাউন্ডারি, ওচা বাউন্ডারি দেওয়া বাড়িটা কয় বুঝলাম না। কয় রাজপ্রাসাদ কি? কারে আমাদের ইরানে তোরানে ওখানে বিরাট রাজপ্রাসাদ, ওই বিরাট ওয়াল করা জেলখানার মতো, শত্রুপক্ষ যেন আক্রমণ করতে না পারে এমন বিরাট বাড়িতে আমাদের বাদশাহ ঘুমায়। তোমাদের যিনি খাদেম ওনার বাড়ি কোনটা? রাজপ্রাসাদটা কই? আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনির ঘর, এটাই আমাদের উমরের ঘর। মদিনার মুসলমান কয় কি তারিখ? আমি যে গেলাম প্রেসিডেন্ট কো, তারা কয় খা দেয়, ওর নাইটটা করা দেখাই দেয়, এটা দিলে বিলে বেড়ায় খায়। আমার কি ফাকল লাগতেছে নাকি না বেহতর লাগতে আছে? তখন হ্যাঁ বেড়ায় বিদেশি মেহমান কইতেছে, ভাই এই ডে উমরের ঘর। কয় হ। তো কয় এবার সিকিউরিটি ফোর্স? কয় বুঝলাম না। আর স্পেশাল ফার্ড? কয় বুঝলাম না। আমরা এমপি সব এলাকা তাইলে সামনে দিয়ে পুলিশের গাড়ি পে পু এরকম করে না? তো এইটা তোমরা এরকম আছে না, উমররা পাহারা টাহারা দেয়। আবার মদিনার মুসলমান খেইতা গেছে, কয় বেড়া মুখে দিয়ে যাই তাই কয়, এতক্ষণ কিচ্ছু কই নাই। উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়া মদিনায় কে আছে? বরঞ্চ উমর মাঝ রাতে উঠে চাবুক নিয়ে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন? উমরকে পাহারা দিতে পারে এমন কলিজাওয়ালা মানুষ মদিনায় নাই। আমাদের উমর পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। কয় বুঝলাম না।
কয় শোনো শোনো শোনো, ঘটনা শোনো, আমাদের ওমর কেমন খলিফা তুমি তো জানো না রে ভাই। একদিনের কথা শুনো, মা এশারের নামাজ পড়ে সামান্য একটু ঘুমিয়ে সবাই যখন অঘুর ঘুমে অচেতন, আমাদের খলিফা ওমর তিনি বের হয়ে গেলেন। তিনি একটা চামড়ার চাবুক নিয়ে তিনি বের হয়ে গেলেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে। তিনি সীমান্ত এলাকায় চলে গেলেন। তিনি ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, ওমরের চোখে ঘুম নাই। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একাকি ঘুরে। মৃদুমন্দ বাতাস, ফকফকা জ্যোৎস্না। তিনি ঘুরতেছেন আর তালাশ করতেছেন কোনো মানুষের কোনো বিপদ আছে নাকি। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন কিছু দূর। হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা কেমন যেন মিটি মিটি আলু জ্বলতেছে। আর তাকায়া দেখে ওই ঘরের ভেতর থেকে কান পেতে শুনে যেন কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর পৌর মানুষ, তিনি দিলেন দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন। তাকায়া দেখে তাঁবুটা মাঝে মাঝে ছিদ্র ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলো জ্বলে। দুইটা ছোট বাচ্চা বুকটা নিচের দিকে দিয়া পেটের নিচে দুই টুকরা পাথর দিয়া শুয়ে আছে। আর মাটা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে পানি দিয়া কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর চোখের পানি মুছতেছে। বাচ্চারা কাঁদতেছে, মা তুমি না বলেছ ইসলামের মুসলমানের দেশে খাবারের অভাব নাই, তুমি না বলেছ ওমরের দেশে কুকুর না খেয়ে মারা যায় না। ওই 3 দিন ধরে কাফেরের দেশে খাই নাই গো মা, মুসলমানের দেশে আসলাম খাবারের আশায়। সকালবেলা আসলাম, কোনো খাবার কেউ দিল না। দুপুর হয়ে গেল, কেউ খবরও নিল না। বিকেল হয়ে গেল, সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে। আম্মা আম্মা গো, কেউ আমাদের খবর নিল না। রাত পার হয়ে যায়, কই তোমার উমর, কই তোমার ইসলাম, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না গো আম্মা। উমর কান পেতে শুনতেছে, বাচ্চারা হাউ মাউ করে কান্দে। আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে। বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, ও বাবারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে, তাইলে আমি তোমাদেরকে ডেকে নেব, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের চিন্তা হলো বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না। অন্য পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ছেড়া তাবু দিয়ে তাকাইয়া দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কপালে ঘাম জমে গেছে। ওই কপালের ভেতরে চিন্তার বলি রেখা দেখা দিয়েছে। তিনি টেনশনে পড়ে গেলেন, হাউ মাউ করে চিৎকারও করতে পারেন না, মানুষেরা টের পেয়ে যাবে। তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয় আমি কি জবাব দেব। তিনি দিলেন দৌড়ে 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 তিনি মদিনায় যেখানে রাষ্ট্রীয় গোডাউন মাল সামানা যেখানে জমা করা আছে, গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি আস্তে করে দারোয়ানকে ডাক দিলেন, দরজায় নক করলেন। দারোয়ান দরজা খুলে দিলেন। হযরত ওমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন। এত রাতে কেন আপনি এসেছেন? ওমর ডাক দেয়া কয়, ভাই তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে একটু আটা দাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও, বস্তার বুকটা শক্ত করে বেঁধে দাও,
বস্তার ভিতরে আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ইয়া আমিরাল মুমিনিন, দয়া করে আপনি সামনে সামনে চলুন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমাদেরকে কে ডেকেছে? কয়, কেউ ডাকে নাই, আপনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে যান। ওমর বলে, না, কেউ লাগবে না, বস্তাটা দুইজন ধরে আমার মাথায় উঠাই দাও। বস্তাটা মাথায় উঠাই দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেবো, চাকরি করবো না। আমরা থাকতে আপনি যদি বস্তা মাথায় নেবেন, তাইলে আমাদেরকে কেন রেখেছেন? আমাদেরকে বিদায় করে দেন। ওমর বলে, কেন? আমি বস্তা নিলে সমস্যা কি? দায়িত্ব আমার, বস্তা তাড়াতাড়ি আমার মাথায় দাও। যুবকেরা বলে, কর্মচারীরা বলে, না, আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ও আইরনের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, একদিন তো তুমি মরেই যাবা। তোমারে যেই দিন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি কইরো রে ভাই, সবাই দেখো মাটির কবর, তুমি যেন মাটির কবর মাটি নাই, তুমি যেন দেখো মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? মুসলমান, মন দিয়ে শোনো। উমর কয়, আমার বস্তায় দাও। কর্মচারীরা কয়, আমরা নেব। ওমর বলে, কে কে বস্তা নিতে চাও? দুইজন হাত উঠালেন কর্মচারী। ওমর কয়, বস্তা দেব, তবে একটা শর্ত আছে। কয়, শর্ত কি? কয়, কিয়ামতের দিনে হাসরের ময়দানে মুসিবতের সময় আমি ওমরের যখন একটা গুনার ঘাটতি হবে, বস্তা হবে, সেই বস্তা তোমাদের ভিতরে যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। আমি তার মাথায় বস্তা দেব। যে মানুষটা কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা নেবা, এখন আর কেউ আগায় না, সবাই পেছনে পড়ে গেছে। উমর কয়, জানতাম, এটা আমি জানতাম, আমার স্ত্রী আমার গুনার ভাগ নেবে না। আইরনের মানুষ, কোন চিন্তায় সংসার করতেছ? নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য তুমি সুদে টাকা খাইয়া টাকা বাড়াই দিয়া যাইতেছ। 5 কানি জমিন তুমি 10 কানি বাড়াই দিয়া যাইতেছ। তুমি নতুন বাড়ি করে দিচ্ছ, বাচ্চারা ওই বাড়িতে ঘুমাবে। তুমি এই বাড়ি বানাইতে গিয়া কতদিন তুমি নামাজ কাজা করেছো, তুমি জমার নামাজও কাজা করে ফেলেছো। এই ঘর বানাইতে গিয়া তুমি আজকে বলে দেখো রে ভাই, তোমার লাশটা যদি ঘরের বাইরে নেয়, তোমার বিবি বৃষ্টির ভিতরেও তোমার লাশটা আর ঘরে ফিরাবে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। এই বিবির জন্য তুমি কি না করেছ? এই সন্তানের জন্য তুমি কি না করছো? আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়ে তোমার বিবিরে জিগাইবা, ও বিবি, আমার জীবনে যত গুণা তুমি ভাগ নেবা নাকি? দেখবেন অপর দিকে মুখ ফিরাই ফেলবে, মুচকে হাসি দিয়া বলবে, আমার গোনা নিয়ে তো আমি টেনশনে আছি, তোমার গোনা নেব কখন? কেন তুমি এই কাজ করছো? তুমি কি না করছো? তুমি, তোমার আব্বা, তোমার আম্মা তোমার কত কষ্ট করে বিদেশ পাঠাইছে। আরে তুমি তো জানো না, তোমার সব হয়ে গেছে, তোমার টিকেটের টাকা নাই, তোমার আব্বা পাগলের মতো দৌড়াইতে আছে, কেউ টাকা দেয় না। তোমার আব্বা পেরেশানি দেখা, তোমার আম্মা তোমার আব্বার পেরেশানি দেখা ওই সন্দুকের নিচ থেকে ওই 40 বছর আগে বাবা দিছিল একটা কানের এই গলার মালা, সেইটার একটা চাইয়া টানা দিয়া রাইখা দিছিল, যেটা আমি বিপদের দিনে কাজে লাগবে। ওই টানা পেছানো সেই স্বর্ণের চেনটা বাইর করে দিয়া কাঁদতেছে। আব্বা দিছিল, মরা আব্বার স্মৃতি
বিয়ার সময় আব্বা অনেক কষ্ট করে 2 গন্ডা খেত বেচা আমার বিয়াতে এই সেন্টটা দিছিল, নেন এটা বেচা আমার ফুটের জন্য টিকিট কাটে। সেই টিকিট কাইটা তুমি বিদেশ গেছো, বিদেশ গিয়া তুমি টাকা জমাইছো, তুমি সিগারেটের প্যাকেটের ভিতরে পেঁচাইয়া তুমি ফুটবলার কুদ্দুসের কাছে তোমার বউয়ের লেগা কানে গলার মালা পাড়াইছো, তোমার মায়ের কথা মনে নাই? ঠিক কিনা কম? তোমার মায়ের কথা মনে নাই? সেন বেসলো তোমার মা, সেন পায় তোমার বউয়ে। তুমি বোকা, তুমি নাদান, তুমি মূর্খ, তুমি মায়ের অযোগ্য সন্তান। ঠিক কিনা বলো? তোমার উচিত ছিল তোমার মায়ের কাছে সেনটা পাঠানো, যে আম্মা তোমার সেনটা আমি ঋণী, আমি একটা চেন কিনতে পারছি আম্মা, এটা তোমারে পাঠাইলাম। তোমার মা এত বোকা না। তোমার মায় সেনটা পাইয়া কি করতো জানো? একবার বলতো বউরে, বউ গো আমার ফুতে সেন ফাটাইছে, দিয়ে আমার গলা পরাই দেও, দেখি কেমন দেখা যায়। সেনটা দিয়ে তোমার মা কাঁদতো, তোমার জন্য দোয়া করতো, তারপরে এই সেনটা খুইলা তোমার বউয়ের গলায় পরাই দিত। ঠিক কিনা বলো? তোমার মা বুড়া বেড়ি সেন ফোরার লেগে এত পাগল না। তুমি ব্যাপ্য, তুমি সুন্দর করে মারে দিলে তোমার বউয়ে পাইতো, কিন্তু তুমি বউরে দিয়া মার কোন জায়গাটা ভেঙে লাইছো। ঠিক কিনা কম? খুব খেয়াল রাখো। তোমার গুনার ভাগ তোমার বউ নেবে না, তোমার গুনার ভাগ তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না। ওমর ডাক দেয়া কয়, কথা মনে আছে নাকি? ওমর ডাক দেয়া কয়, গুনার ভাগ যে নেবা তার মাথায় আটার বস্তা দেব, কেউ আর আগায় না। ওমর কয়, জানতাম কেউ নেবা না, দাও দাও দাও। আবার গোনার বস্তা আমাকে যেহেতু নিতে হবে কিয়ামতের ময়দানে, আজকে আমার দায়িত্বের আটার বস্তাটাও আমার মাথায় উঠাই দাও। দুইজন ধরে আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিল। ওমর আস্তে করে, বুড়া মানুষ আটার বস্তা নিয়ে মরুভূমির মাঝে হাঁটতেছে। আকাশের চাঁদটা দেখে লজ্জা পাইছে, ব্যাগের আড়ালে লুকাই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের চাঁদটা যেন মনে মনে ডেকে কয়, মাওলা এটা কি দেখলাম মাওলা? হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ওয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এই উমর কেন আজকে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে দৌড়ায়? ফেরেশতারা চিৎকার করে কান্দে, মাওলা এই মানুষটি তুমি বানাইছিলাম মাওলা, এটা কেমন মানুষ গো মাওলা? উমর দৌড়ায় দৌড়তে দৌড়তে ঘামতে তিনি ওই মরু প্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই ছেড়া তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেয়া কয়, মা ও মা দরজা খুলে দাও গো মা। তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা মনে করেছে রাস্তার কোনো প্রতীক, নিশ্চয়ই সাহায্যের জন্য, খাবারের জন্য এসে দাঁড়িয়েছে। মহিলাটা কয়, বাবা কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইকো না। আমার জন্ম দেওয়া দুটো সন্তান, 3 দিন ধরে আমি খাইতে দিতে পারি না, আমি কিসের মা? আমার মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, পেটে সন্তান ধরেছি, খাবার দিতে পারি না। তুমি অন্য তাঁবুতে যাও, আরেকদিন আইসো, আমি পারলে তোমারে সাহায্য দেব। ওমর ডাক দেয়া কয়, মা ও মা তুমি আমারে চিনো নাই গো মা, আমার কোনো সাহায্য লাগবে না, দয়া করে দরজাটা খুলে দাও। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে একটা আধা পাকা আধা কাঁচা দাড়িওয়ালা একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা ডাক দেয়া কয়, তুমি কে বাবা? চিনলাম না। কয়, মা আমারই চিনবা না, এই এলাকাতেই আমার বাড়ি, আমি যাচ্ছিলাম তোমার তাঁবুর কেনার থেকে, 3 দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা, এই জন্য চিন্তা করলাম কিছু খাবার দেওয়া দরকার। আমার কাছে সামান্য কিছু আটা ছিল, খেজুর ছিল, সবজি ছিল। মা দরজা খুলে দাও, অনুমতি দাও, ভিতরে আসি। মহিলা ডাক দেয়া কয়, ভিতরে আসো। বলে যে মা বস্তাটা একটু ধরে নামাও। মহিলারা ধরলেন, বস্তা নামালেন। ওমর ডাক দেয়া কয়, আম্মা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আটাগুলো কয়টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দেই। তুমি রুটি বানাও আর আমি ফু দিয়ে একটা আগুন ধরাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন,
খলিফাতুল মুসলিমিন, নবীর পরে যিনি নবী হবেন, নবী ঘোষণা দিয়েছেন যদি নবী থাকতো, সেই উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরায় আর মহিলা আটা গুলতেছে ইসলাম ইসলাম ইসলাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান, লজ্জায় সামনে দাঁড়াইতে পারবো আমরা? কিয়ামতের ময়দানে তাদের সামনে লজ্জায় আমরা দাঁড়াইতেও পারবো না। জান্নাতের আশা করবো দূরের কথা, তাদের সামনে লজ্জায় দাঁড়াইতেও পারবো না, পালাই যাইতে হবে। এই মানুষগুলা জান্নাত নিয়ে বড় টেনশনে আছে, জবাব নিয়ে বড় টেনশনে আছে, আর আমরা কি রঙ্গের গোড়া দৌড়াইতে আছি। কিয়ামতের ময়দানে হিসাব দেব, এই কথাটা যেন আমরা ভুলেই গেছি, ঠিক কিনা? হযরত ওমর তিনি ফুদি আগুন ধরাইতেছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আর মহিলাটা আটা গুলতেছে। আটা গোলা হলো, রুটি বানানো হলো। ওমর ফু দিয়ে নিভে যাওয়া আগুন ধরালেন। তিনি বললেন, আম্মা আমার কাছে রুটি গুলে গুলে রুটি বানিয়ে আমার হাতে দাও, আমি তার ভিতরে খোলার ভিতরে সেঁকতেছি। মহিলা রুটি বানাই দেয়, ওমর খোলার ভিতরে দিয়ে 2টা রুটি সেঁকলেন। আবার ওমর ডাক দেখ, আম্মা আম্মা গো, আমার ভাইয়ারা খায় নাই গো আম্মা, 3 দিন হয় ভাইয়ারা খায় নাই, কানতে কানতে দুর্বল শরীরটা নিয়ে ঘুমাই গেছে, তুমি যদি অনুমতি দাও আমি ডেকে উঠাই গো আম্মা। মহিলা ডাক দিয়া বলে, বাবা উঠাও। এবার ওমর 2টা ছেলেকে ডাকলেন, ভাই উঠো। বাচ্চাগুলো উঠলো। ওমর রুটি ছিঁড়ে টুকরা করে খেজুরের বিচিটা ফেলে ভেতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে একটা লোকমা নেয়। ওমর কয়, খোদার কসম, আমি জীবনে অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি, খাবার নিয়ে কারাকারি করতে দেখেছি, আমি এমন কারাকারি কাউকে করতে দেখি না। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা। আমি একটা লোকমা নেই, 2টা মুখ চলে আসে আমার কাছে। আমি একটা মুখ ধাক্কা দিই, আরেক মুখে লোকমা দেই, আবার এই মুখ ধাক্কা দিয়ে ওই মুখে লোকমা দেই। বাচ্চাগুলা খাবার খেলো, পেট ভরে গেল, পানি খেলো, ওরা আবার শুয়ে পড়লো। আমি বললাম, মা মা গো, আর বাচ্চারা কানবে না, এবার আমি তোমার রুটি দেই, তুমি খাও। মহিলাটা কয়, না বাবা আমার রুটি লাগবে না। পরের দিন সকালবেলা বাচ্চাগুলো আবার কানবে, আমি রুটি দেবো কোত্থেকে, আমি খাইতে পারবো না। ওমর বলে, মা একটা রুটি তুমি খাও। মহিলা গলায় নিলেন, চিবুলেন, ঢুক গিলতে পারেন না, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মহিলা বারবার ওমরের দিকে তাকায়, তাকায়া দেখে বুড়া মানুষটার চোখ বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মানুষটার পাঞ্জাবিরা ভেজা, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়ে। মহিলাটা ডাক দিয়ে কয়, বাবা তোমার নাম কি? আমি জানি না, তোমার আমি চিনিও না। তোমার মতো মানুষ থাকতে ওমরের মতো মানুষ আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলোকে তোমাকে দেখে নাই, ওমরের মতো এত শক্ত মন, সকালবেলা ঢুকলাম এই পর্যন্ত খবর নিল না, ওমর কেমনে খলিফা হয়? তোমারে কি মানুষ চিনে না বাবা? তুমি হইলা খলিফা হওয়ার উপযুক্ত, ওমর তো আসে নাই, তুমি তো ঠিক ঠিক এসেছো। তোমার মতো মানুষ থাকতে ওমর কেমনে খলিফা হইল? আমি সকালবেলা ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো, ওমর খলিফা থাকার কোনো উপযুক্ততা নাই, তারে নামাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। আমি সবাইকে সকালবেলা ঘুরে ঘুরে বলবো। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয়, মা এখন কথা থাক, তুমি একটা রুটি খাও। মহিলা রুটি খায় আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর চলে আসলেন, আসার আগে বললেন, মা তুমি একটা কাজ করে সকালবেলা উমরের দরবারে আইসো, মসজিদে নববীতে উমর সেখানে বসে। মা গো, আমার সাথে উমরের বড় খাতির গো আম্মা, উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফালায় না। তুমি সকালবেলা আইসো, আমি উমরকে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। তুমি আইসো, সেখানে তোমার জন্য মাসিক রেশন দিয়ে দেব। আমি উমরকে বললে উমর ফালাবে না। উমর আস্তে করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। উস্কু খুস্কু তার চুলগুলো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল। মানুষগুলো জিজ্ঞেস করে, ইয়া আমিরুল মুমিনিন,
আপনি কি কোনো সমস্যায় আছেন? উমর বলে, না, রাতে ভালো ঘুম হয় নাই, এই জন্য মনে হয় চোখ লাল হয়ে আছে। ওমর বসে বসে সবার সাথে পরামর্শ করতেছেন। মহিলাটা দুইটা বাচ্চার হাত ধরে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, একটা লোক বলছিল এখানে নাকি উমর থাকে, আমাকে দেখা করতে বলছিল। ভাই, ওই যে মসজিদের ভেতরে, আমি নাকি এখানে নাকি উমর বসে। উমর কোনটা? এবার মানুষটা আঙ্গুল দিয়া দেখাই দিল। সবার মাঝে লম্বা মানুষটা যিনি বসে আছেন তিনি উমর। মহিলা তাকাইয়া দেখে যারা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। মহিলারা ভয় পেয়ে গেলেন। তিনি মনে করলেন এই মানুষটা নিশ্চয়ই আমাকে ছাড়বে না। আমি শুনে শুনে তার গালি গালাজ করছি, আমি তার কত সত্য কথা বলছি, এই মানুষটা আমার ছাড়বে না রে। মহিলাটা দুইটা বাচ্চারে ধরে দিলেন দৌড়। উমরের নজর পড়ে গেছে। আমি রাতের বেলা তোমারে চিনতে পারি নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। চামড়ার চাবুকটা মহিলার হাতে নিয়ে দিলেন। বললেন, আম্মা, ও আম্মা, পিটাইতে মন চাই না, আমারে পিটাও। তোমার কাছে দরখাস্ত দেবো আম্মা, কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে বিচার দিও না। পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, কিন্তু কিয়ামতের ময়দানে উমরকে আসামি বানাইও না। আমার বড় ভয় লাগে গো আম্মা, কিয়ামতের ময়দানে না জানি আমি আসামি হয়ে যাই। ও আইরনের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদেরকে আপনি করে ডাকে নাই রে ভাই। কি রঙের ঘোড়া দৌড়াইতেছ? মুসলমান কারে কই চিনে রাখো। তুমি যদি আবার আমাকে বলো, হুজুর, আমি তো উমরের পথ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হব না, আমার তো এই দায়িত্ব পালন করা লাগবে না। ভাই, তোমারও দায়িত্ব আছে, তুমি খেটে খাওয়া মানুষ। তুমি একটা মুরগি এনেছো, আল্লাহর নবী তুমি গোশত এনেছো রান্না করার জন্যে। তোমার পাশের ঘরের মানুষটা আরো গরিব, তুমি যদি গোশত দিতে না পারো একটু ঝুল বাড়াই দাও, 2 টুকরা আলু দিয়ে দাও। তোমার পাশের তোমার আপন ভাই, সে আরো অসহায়, অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে, 3টা বাচ্চা। তোমার ঘরের রান্নার গন্ধ পাইয়া মাকে বিরক্ত করে, মা গোশত খাবো, মুরগি খাবো। তুমি পারো না, কিচ্ছু পারো না, তুমিও তো রিক্সাওয়ালা, তুমি গোশত দিতে পারো না, অন্তত 2 টুকরা আলু আর একটু ঝোল বাটি দিয়া তোমার ভাইয়ের বাচ্চাদের জন্য পাঠাই দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লাগবে না, তুমি পাশের ভাইয়ের দায়িত্বটা পালন করো। তুমি খবর দাও, এই যুবকেরা যারা মাহফিলের আয়োজন করলো, ও যুবকেরা, শুধু মাহফিল করলে হবে না, বছরে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেক রমজানের সময় তোমরা ইফতারের ব্যবস্থা করবা খেটে খাওয়া মানুষের জন্য। এই গ্রামে কারা বিধবা মায়ের সন্তান বিবাহ দিতে পারে না, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। বিনা চিকিৎসায় কারা পড়ে আছে, তাদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মুসলমানের সন্তানেরা তোমার আমার দায়িত্ব, এটা বেশতে কোনো অনুগ্রহ না। তুমি সুস্থ আছো, তোমার নিয়ামত। অসুস্থ মানুষটার পাশে দাঁড়ানো এইটাই তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমার যুবকেরা, আমি জানি, আমি শুনেছি যে তারা রমজানে তারা চেষ্টা করে অসহায় মানুষদের কাছে এই ইফতার সেহরি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যে। আর পাশে আমি জুড়িয়ে দিলাম, বিধবা মায়ের যে কন্যার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। যেই ছেলেটা লেখাপড়া করতে পারে না তাকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, একটা টুপি কিনে দিতে হবে। মাদ্রাসার মুহতামিম হুজুর এখানে আছেন, একটা ছেলে এই গ্রামের বিনা কি করে নিরক্ষর থাকবে না, মূর্খ থাকবে না। এই তোমরা যুবকেরা তাদেরকে তালিকা করে বই পুস্তক কিনে দিয়ে, পায়জামা পাঞ্জাবি টুপি বানিয়ে দিয়ে তাদেরকে মক্তবে যাওয়া এনশিওর করতে হবে। মক্তবের শিক্ষকের দায়িত্ব উনি পালন করবে। এইরকম ছাত্র নিতে পারলে টাকা লাগবে না ইনশাআল্লাহ। হুজুর রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ টাকা লাগবে না। তাইলে আমার ছেলেরা, ছোট্ট ছেলেরা শিক্ষা পাবে,
আমার বোনেরা যাদের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করতে হবে, আমার অসহায় বাবারা মায়েরা যাদের চিকিৎসা হয় না তাদের চিকিৎসা করতে হবে। তাহলে আমরাও এক একজন উমরের মতো ভূমিকা নিয়ে আমরাও কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? পারবো না এটা? আমরা পারবো না? আমার ছেলে 5 জন, 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে ছুটিতে আসে। 5 জন ছেলে 2 বছর পরে 5টা কম্বল আনে, 10 বছরে 10টা কম্বল হয়। আপনি স্বামী স্ত্রী বাড়িতে আছেন, আপনারা 2 জন মিলে গায়ে দেন একটা, আর 9টা কম্বল স্টিলের আলমারির উপরে রাইখা চাইয়া চাইয়া হাসে না, গায়ে দিয়া মরতাম ফারতাম না। এর আগে বুঝে মরে দেখে আমি সেটার নমুনা খারাপ। তুমি 9 পাঞ্জাবি 9 কম্বল গাও দিয়া মরণের নিয়ত করো, তুমি এই নিয়ত না কইরা তুমি হেই চিন্তা করো আমার 10টা কম্বল, একটা আমি গাও দিতে আসি মেহমানের লেগে একটা তোলা রাখা বাহি 8টা কম্বল লইয়া তুমি আস্তে করে তোমার বউয়ের লইয়া রাত্রেবেলা বাড়ি যাও। যে বেডির ফুট নাই, যে বেডির খেতা নাই, যে বেডির কম্বল নাই, আস্তে করে দরজার কাছে গিয়ে তোমার বউয়ের দিয়ে ডাক দেওয়াও। ডাক দিয়ে হেবিডি যখন দরজা খুলবো তুমি আস্তে করে পরিচয় না দিয়া কম্বলটা ঢিল মেয়েটা দিয়ে সেটা কইও গো আমার ফুতাইতে বিদেশ থাকে তোমার কম্বলটা দিয়ে গেলাম, গাও দিয়া দোয়া করো জান্নাত বিচারটা মক্কা যাওয়ার লাগতো না, জান্নাত তোমার ঘরের দরজায়। ঠিক কিনা বলো? জান্নাত তোমার ঘরের দরজায়। তুমি বছরে বছরে সৌদি আরব যাও জান্নাত বিচারটা। হজরা সদ সুমা দিয়া কই যাইতেছে আল্লাহ 2 বছর লাগে যে গোনা করছি মাপ চাইয়া যাইতে আসি, গোনা করে আবার আইতে আসি বাক পার এমনি সিহন জিংলা দিয়ে উদম করে করে ফটফট করে খিসন যাইতো তাদের অসুদ্ধ। এবার জান্নাত বিচারে মক্কা শরীফ গিয়া আর লগের ঘরের বেরিয়ে কম্বল ছাড়া থরথরাইয়া কাফে তুই বেড়া 10 কম্বলের চাইয়াছে আইসাস বউলে লইয়া ফ্যানওয়ালা ফুল হলো সুবাদ দিয়ে ধরে বুটবুটি ছোটন যাইতো তাদের। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পরে আমিন। আমার যা আছে আমি সামান্য আছে, সামান্য নিয়া আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। খালি আমি 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 না, আমিটা সারা কিচ্ছু বুঝছো না। আমি তো তুমি চাইতে হতে রাজি না, আর আমরা কইব তো পরের কথা। আমি তুমি আমরা, এটার নাম হলো ইসলাম। আমিও তুমিও আমরা সবাই। ঠিক কিনা বলো? তুমি আঙ্গুল ফুলিয়া কলা গাছ হইয়া যাইবা না, তুমি পয়সাওয়ালা মানুষ হইছো দুনিয়ায়। রমজানের সময় মাইকিং করে, এবার আইয়া দিব জাকাতের কাপড় দিব, লাইন ধরে নকলে লাইন ধরেন, মা ডন্ডার লাইন ধরে তোর জাকাতের গুষ্টি মারিয়ে দেবে অসুবিধ। জাকাত দিতে গিয়ে ফুন্ডে বুঝতাম সরাইয়া মাইরা লাইছে তো। ঠিক কিনা কও? এই যারা জাকাত নিতে আইছে দুনিয়ার মানুষ তে দেয় না, ওই সাংবাদিকরা দেখাইবো বেশি মানুষ হচ্ছে, বেশি মানুষ দেখানোর লেগা তো দুনিয়ার মানুষের লাইন ধরাইছে। এই জাকাত তোরে কে শিখাইছে? অসুবিধ বেয়াদব। এই জাকাত দেওয়া কে শিখাইছে তোমারে? এই জাকাতের সিস্টেম না। জাকাত হলো রাতের বেলা অন্ধকারের ভিতরে তুমি চুপি চুপি নিয়ে দিয়ে আসবা। তুমি যে দিছো সে যেন না জানে, সে যে তুমি যে সেজে পাইছে তুমি যেন না জানো, এইভাবে চুরি করে তুমি জাকাত দিয়ে আসবা। জাকাত কোনো দান না, তোমার গরিবের তোমার কাছে পাওনা টাকা। ঠিক কিনা কর? জাকাত তোমার কাছে ফানা ফানা, এটা কোনো দান না, অনুগ্রহ না, বরং অনুগ্রহ করছে তোমারে, তুমি তার অনুগ্রহ করো নাই। তোমার জাকাত নিয়ে তোমারে গোনার থেকে বাঁচাইছে। ঠিক কিনা কর? তুমি জাকাত না দিলে গোনাগার হইল, হেতে জাকাতরা না নিলে তুমি লইয়া লই হাত নাও, জাকাত নইন্য পাইলা নাও, হেতে নিয়া তোমার জাহান্নামতে বাঁচাই দিছে। সুতরাং তুমি তোমার প্রতি কৃতজ্ঞ না, তুমি তার প্রতি কৃতজ্ঞ যে ভাই আমার জাকাতরা নিয়ে আপনি বাঁচাইছেন। ঠিক কিনা কর? জাকাত কোনো দান না, জাকাত হলো গরিবের ধনীর কাছে পাওনা, পাওনা টাকা। যদি ইসলামী রাষ্ট্র হইতো, আমরা দেশে যে জাকাত অনেকে দেয় না, তারে বাইন্দা জেলখানাত নিয়া অ্যাকাউন্টস অফিসার ফাড়াইয়া হিসাব কইরা কয় টাকা জাকাত আইয়ে তারে কটা ফিডা দিয়া তার তা আদায় করলো হইলে ইসলামী রাষ্ট্র হইলে। ঠিক কিনা কও? বাচ্চা গেছো ইসলামী রাষ্ট্র নাই দেখা খাইয়া গেল দুনিয়া, আইসা দুনিয়া খাইতা তামা তামা করে গেল। বেড়া কিটা খাইতে পারবা তুমি? তোমার আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি কয় টাকা খাইতে পারবা আমার সাথে বসো, আমি টাকা দেবো, তুমি দেখি কতক্ষণ খাইতে পারো।
একজন মানুষ আরো বালাখানে খাইলো 2000 টাকার খানা খাইতে পারতো না। অকলে যদি তুমি যদি কুরমা দিয়া খায়াম, গলদা চিংড়ি দিয়া খায়াম, তুমি যদি কেসকি মাছ দিয়া খায়াম, হুটকির ভর্তা দিয়া, তুমি যা মনটা ধরে কইবা দেখি কয়টা আর খাইতে পারো। আরে আমার মতো বানায় তো কইলো তা মাহফিলও গেছিলাম, মাহফিলও গেছি। এখান দিয়ে শুনছি আমি দেশি গুড়া মাছটা পছন্দ করি। এখান দিয়ে আমার লেগে কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে পরে আমি ইচ্ছা মতো খাইছি, পছন্দ হয়েছে। খাইয়াটাই আসারছি পরে ওই যেতে খাওয়াইতে আছে খাইতে করতে একটা জিনিস তো বাইরেছি। আমি বললাম খানা শেষ, আমার এখন যদি কেউ ফিডে কামতাম ফারাম খাইতাম করতাম। খাইতে হুজুর একটা জিনিস বাইরে আমি কিতে এটা হুজুর আপনার যে ডায়াবেটিস যেটা আমি শুনছি এলাকা ঢাকাতে আপনার লেগে ওয়ার্ডার দিয়া মিষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি। 500 টাকা কেজি না কথা কোনো 500 টাকা কেজি, 1400 টাকা কেজি আপনার লেগে মিষ্টি বানাই আনছি। আমি কি মিষ্টি চাই আনছে পরে আমি কতক্ষণ চাইয়া রয়েছি, খাইতাম পারছি চাইয়া থেকে খাইতাম পারছি না। হুজুর একটা মিষ্টি খান ওই তো পরে এটা কইছি যে একটা কাম করো, যেহেতু আশা করে আনছো মিষ্টি দিয়ে আমার পছন্দ হয়েছে, ওয়াশটা কইরাই থাকলাম লগে কিছু জায়গা খাই দিলে যাইতে নি 2টা খাইয়া যেতাম। পরে আওয়ানোর সময় 2টা খাইয়া কয়টা লইয়া এরপরে আইয়া করছি। ভাইয়া এর দূরে দো খানা, এর দূরে দো ফারলাম না তো 2টা রুটি গুঁড়া মাছ দিয়ে খাওয়ানোর পরে 1400 টাকা কেজি মিষ্টিটা একটা মিষ্টি ফারলাম না তো খাইতাম, সাইয়া থেকে কাটতাম পারছি, খাইতাম পারছি। লাভ হয়েছে কি? এর দূরে দো এইটার লেগে বুঝি এত টান করণ লাগে, এইটার লেগে বুঝি সুদেতে হালাওয়ান লাগে, আর এইটার লেগে বুঝি তুই ঘুষ খাওয়ান লাগে, এইটার লেগে বুঝি তুই কন্ট্রাক্টারি করতে গিয়ে রোডের মধ্যে 10 দম লাগে তুমি, সেইটার লেগে তুমি সেটা খাওয়ানোর লেগে না দা। আরে খানার লেগে আমি সেইটা করে নি। আমাদের স্বভাবগুলো হয়ে গেছে কুকুরের স্বভাব, মনে কষ্ট নিয়ে না করে উচিত কথা কইয়া যাই গিয়ে আর বলবো লাই না নাই স্যার আবার লাগাই দিয়ে যাবে। আগামীকাল তো সকালবেলা 3টা গুস্তের টুকরা লই যাবে। কয়টা কথা কয় না তো কয়টা রে? 3টা গুস্তের টুকরা লইয়া একটা কুত্তা, আমরা ফালা কুত্তা হোক রাস্তার কুত্তা হোক, অন্য কুত্তা ডেড়ে দৌড়াইয়া ফিরটা একটা কুত্তার কাছে 3টা গুস্তের টুকরা এটা দিয়ে হালাই দেখবেন কুত্তারা একটা গুস্তের টুকরা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফেলে চাইয়া রাখছে। একটা বোতল খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফাই চাইয়া রয়েছে। আমরা খাইতে হতে সেই রকম দুগলা খাইতে আছি, দুগলা লইয়া বইয়া রয়েছে, আরেকটা ফাই চাইয়া আমরা কুত্তার খাইছ তো হয়ে গেছে গামটা, ঠিক কিনা কম? মানুষ এইরকম হইতে পারে না। কষ্ট হইতে আছে, ছাড়া দেওয়া দরকার, পুরা দরকার কয় না। এতক্ষণকে আমি ওয়াজ করিনি, নতুন জায়গা দেখতে আয় না। আহা আহারে ওই কে আসছে সবাই থেকে? আরে মুরব্বী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এটা থাক, পরে পরে বলতো আমিন কর। একটা মনের কথা কই, হ্যাঁ কইলে তা এবারে যেমনি খেয়ে রয়েছে কইতাম ফারাম নি কইতাম নি, কথাটা বেশি কিচ্ছু না। যদি 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, এই বছরে এই একাধারে মাহফিল আজকে শেষ আমার এই বছর। ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাস, আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পাইলাম। কুরবানিদের পরে থেকে আবার লাগাতার প্রোগ্রাম, এরপর ইনশাল্লাহ দেশের বাইরে যাব, কুরবানিদের পরই যাব। এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আছে। তো মাঝিতে কিছু প্রোগ্রাম একবারে যে খালি তা না, মসজিদ উদ্বোধন, হাফিজি মাদ্রাসার ছাত্ররা ভাঙলি, তারপরে গিয়ে উড়ানো, মসজিদের ভিতরে খানকা থেকে রয়েছে কে রে যে ওয়াজ করি আমি আল্লাহ জানি। যাই হোক, যেই কথাটা 32 বছর হয়েছে ওয়াজ করি, ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আইডলের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করছেন। যদি কবুল না করতো বৃষ্টিও তো দিতে পারতো না, বর্ষার মৌসুমে, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছে। এবার একটা কথা বলি, এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা যারা আছি, আমাদের আব্বা আম্মা
এই কবরে যারা ঘুমিয়ে আছে, মাহফিল কারে তো আপনারা কিন্তু বুঝেন না। আপনারা বুঝছেন মাহফিল মানে কি বুঝছেন? আপনারা বুঝছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো প্যান্ডেল, মাহফিল মানে হলো হুজুরে আইব, আমরা বইয়া থাকা মওয়াজ করবো, এটার নাম মাহফিল। এটার নাম প্রকৃত অর্থে মাহফিল না। মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবরও তারা। এই এই যে ভাই, এর লেগে তো কইছিলাম যে সাইডা দিতাম নাকি, না না কেউ উঠে খেয়াল রাখবা, যাতার লোক উঠাই লইবা। আর ওগুলো বলা ফেসবুক লাগে মার হাবা কয় না রে। তো যেই কথাটা মাহফিল মানে কি, মাহফিল মানে হচ্ছে এই যারা কবরে আছে আব্বা আম্মা আমরা এই আইডল গ্রামও, তারা টের পাইছে মাহফিল কি জিনিস। তারা একজনও কবরও নাই, সব রুহানি হালাতে মাহফিলের সারিগুল দিয়ে দাঁড়াই দিচ্ছে। আর দাঁড়াই দিছে ফেরেস্তায় আর তারা। তো তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেস্তা। তো ফেরেস্তা কয় কি যাবো এই গরমের ভিতরে তোমার এখনো কি কা তাও এখনো কি করো, কবরও তো সুইটা নিতেছে। কবরতে আইসে, কয় কে আইস, কয় নাগাইশের ফিরসা বুঝুর যে আইবো আমরা হেন, আমার ফুতে মাহফিল গেছে ওই যে বাসার লোকে বইয়া রয়েছে তে আমার তে সুইটাতে কত কয় আমি ভেঙে আইছি দুনিয়ার থাকতে, বাচ্চা কাচ্চা দোয়া করলে গেলে মা বাপের লেগে কবুল, আমার খবরটা তো দাও দাও আগুন। আমি এর লেগে আমার ফুতের দোয়া নিতে পাইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলবেন। তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই বাবা, মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা আম্মায় কবরে। আব্বা যার কবরে, আম্মা যারা কবরে শোয়াইছ, আমারও আব্বা নাই। মানুষগুলো যখন আমার কাছে এসে দোয়া চায়, আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমি মাঝরাতে অনেক সময় আব্বার কবরটার কিনারে গিয়া বসি, আব্বার লগে আমি গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমারে চিনছেন নাকি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শোনার জন্য ময়দানে চলে আসে, রাস্তার দুই পার্শ্বে দাঁড়াইয়া সালাম দিয়ে দাঁড়িয়ে যায়। ও আব্বা কেমনে আপনি কবরে থাকেন, 3 টুকরা কাপড় পেছাই আপনারে শোয়াইছে। আব্বা আপনার কবর জান্নাত হয়েছে নি, আপনার কবরের ভিতরে জান্নাতি খাবার দেয়নি আব্বা। আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কত কথা কই আব্বার লগে, আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ওয়াইরলের মানুষ, আমার যেমন বাবা নাই, আমার যদি এমন লাগে, তোমরার যারার বাবা নাই তোমরারও তো এমন লাগে রে ভাই। এই যে বাড়িটা ঘুমাও, তোমার আব্বাই দিয়া গেছে, জমিনগুলাকে চাষ করে খাও, তোমার আব্বার দেওয়া। ঠান্ডা বাতাস আইলে পাতলা খেতাটা গায়ে দিয়া তুমি ঘুমাও। তোমার আম্মায় মারা যাওয়ার আগে কত কষ্ট করে কাঁথাটা সেলাই করে দিয়া গেছে রে, কয়বার শুয়ের গোতা খাইছে, তারপরে সন্তানের জন্য কাঁথা সেলাই করে দিয়া গেছে। এমন আব্বা আম্মা যাদের কবরে, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। তার আগে একজন আমরা যাব না, সবাই পড়ো আমি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই নামাজের মতো করে বসে, একটা লুকো যাবেন না, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ো, এতক্ষণ কিচ্ছু কই নাই, এখন বসো, সবাই বসেন, কেউ উঠবেন না, একটা লুক উঠবে না। এই যে ভাই গাছের তলে দেহি বললাম, আব্বা আম্মার লেগে উঠে দোয়া করে আর পরে যাইয়েন। এই ছেলেরা বসো, ইউটিউবাররা যারা আছো বসো, সবাই সবাই মিলে একটু নামাজের মতো করে বসে, নামাজের মতো বুঝো নাই, নামাজের মতো করে বসেন, হাঁটু ভেঙে বসে, সবাই মিলে আমরা তওবা করবো। এখন দরকার আছে নাকি নাই? তাওবার আগে এই এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মসজিদে ওযুখানা লাগবে আর ওয়াশরুম লাগবে। আমরা সবাই মিলে যদি একটু শরীক থাকি, সবাই মিলে একটু একটু করে দিলে তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা তওবার আগে আমার ছেলেরা ঢুকতেছে আপনাদের কাছে, সবাই মিলে আপনাদের কাছে আসবে। 100, 200, 10, 20, 50, 500, 1000, একটা লুকো খালি যাবেন না দয়া করে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন,
আর সবাই মিলে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে শরীক থাকেন আর আমার সাথে খেয়াল করে গোনার ঘাটতি মাথায় নিয়ে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলেরা আসতেছে, দেন বিসমিল্লাহ বলে সবাই দেন, একজন লুকু খালি যাইয়েন না, তোমরা সব ছেলেরা ভিতরে ঢুকো। জি, সবাই পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি অনেক টাকা দিয়েছেন, সবাই মিলে শরীক হয়েছেন। মাশাআল্লাহ। আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ, আব্দুল মালেক ভাই এই গ্রামের সন্তান। ও মাশাআল্লাহ, কাটানিশাল পাশে আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ, সচেতন মানুষ। উনি আমার একটা জিনিস শুদ্রও দিয়েছেন, এই জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আমরা নবীর নামের সাথে পড়ব সাল্লাল্লাহু, আর সাহাবাদের নামের সাথে পড়ব, আর আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিদের নামের সাথে পড়ব রাহমাতুল্লাহ আলাই, রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহ আলাই। এটা যেন মনে থাকে। এখন তো কখনো কোনটা কইব এটাও ফেস লাগাইলা, আল্লাহর ওলির আল্লাহ কইয়া বইয়া থাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা যে যে হলো যেমন কইতে পারে আর কি, তের ফইব করে না। জি, টাকাগুলো নিয়ে চলে আসেন। ওকে ফাইন, নিয়ে আসেন। আবার একটা কথা শুনুন, আপনারা সবাই পোস্টারে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না সবাই? আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি, কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি বাংলাদেশে ছোটবেলা থেকে দরবারের লোক হওয়ার কারণে পীর সাহেব দেখছি, তো বাংলাদেশও দেখছি অধিকাংশ পীর সাহেব বইয়া বইয়া খায়, কোনো কাম নাই। ভগিন্নি বেডি এটেহা দেয়, রিক্সাওয়ালা এটেহা দেয়, হাতে বইয়া বইয়া খায়। মনে হয় 4-5 জন বইয়া রয়েছে, আসলে একদম ওই যে আজাইরা বইয়া খাইছে। এবার আপনাদের বিবেকের কাছে আমি একটা কথা জিগাই, আচ্ছা ও যদি একজন পীর সাহেব এবারে রিক্সা চালাইলে ফিরালি ছুটতে যাবো, কথা কথা ফিরালি ছুটতে যাবো? একজন বাংলাদেশে রিক্সা এই পীর পাইবেন না, আল্লাহর ওলি পাইবেন না যে রিক্সা চালাইতে আছে। আল্লাহর পীর সাহেব রিক্সা চালায়, পীর সাহেব গৃহস্থ করে, পীর সাহেব গরু ফালে, পীর সাহেব চাকরি করে। কিছু কিছু চাকরিজীবী পাওয়া যায়, কিন্তু পীর সাহেব কাম করে খায় এইরকম লোক খুব কম। অথচ আমার নবীজি দুজাহানের বাদশা নবী একদিনও উনি কাজ ছাড়া খায় নাই, ঠিক কিনা বলেন? বইয়া বইয়া একদিনও খাইছে না। উনি যদি কইতো আল্লাহ আমি কইলাম মন্নত টন্নত করতাম পারতাম, আমি খালি বইয়া বইয়া খায়া নবীজির জন্য আল্লাহ খানা ফাড়াইল নি। ওই এই বনি ইসরাইলের লগে যদি মান্না সালোয়া ফাড়াইতে পারে, নবীজির লেগে তো কিতা ফাড়াইল এটার নামও আমরা জানি না, ঠিক কিনা কর? কিন্তু এই নবীজি মেহনত করে করে খায়। আর আমরা দেশের পীর সাহেব মানে হইলো বইয়া বইয়া খাওয়ার। পীর সাহেব মানে এক এলাকা তাইব, এবার এই করতে হেই করো, হেই করতে হেই করো, এই করতে হেই করো, এই উঠানতে হেই উঠানো, হেই উঠানো, এই উঠানো, এই ঘুরে ঘুরে কয়দিন 15-20 দিনে কিছু টেহাটো জমাইয়া খাইয়া টাইয়া বাইক দিয়া শেষ হইলে আবার আইয়ে আবার খাইয়া আবার, ঠিক কিনা কর? অধিকাংশ অধিকাংশ আল্লাহ মাফ করুক, এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা, আমার আব্বা যেহেতু আমার দাদার আগে ইন্তেকাল করছে, আমার দাদা সবাইরে ডাকাইয়া আমার উফরাইনা দায়িত্ব দিছে, আমার পরে যেহেতু আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম,
তে যেহেতু নাই, আমার ফাঁকি দিয়ে চলে গেছে, আমার আদরের মুশতাক ফৈজি সে হবে আমার পরবর্তীতে দরবারের দায়িত্ব পীর সাহেব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আপনার আরো 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, সবাই থাকতে আমার উপরে দায়িত্ব কেন? দাদা আমার জড়াইয়া ধুইরা কপালে চুমা দিয়া কয়, তুমি ফারবা দেখে তোমার উপরে এই দায়িত্ব। আমি এই ফিরসাব বইতাম চাই না, যেই ফিরসাব বইয়া বইয়া খায়। দাদায় কয়, আমি তোমার এই ফিরসাব বানাইতামও চাই না। আমি বললাম যে যদি আমার এই ফিরসাব বানাইতে হয় তাহলে আমার কিছু জমিন দিতে হবে। ওই জমিন দিয়ে কি করবা? আমি বললাম, দিনের মারকাজ হবে, এখানে পথ হারা মানুষগুলো এসে পথ পেয়ে যাবে, গোমরা মানুষগুলো এসে হেদায়েত প্রাপ্ত হবে, সোনার মানুষ হয়ে বাড়িতে যাবে। আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। উনি 9 শতক জায়গা মাত্র আমার দরবারের নামে দিয়েছেন। 9 শতক। এই আমারে দাওয়াত দিতে গেছিল কে গেছিল? ওই কি নাম? জুয়েল। জুয়েল সহ আরো কয়েকজন গেছিল আমার দাওয়াত দিতে, তাজুল ইসলাম। তারা দেখতে আইছে আমার দরবার। দাদায় দিয়ে গেছে 9 শতক। আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স। মার হাবা বলবেন না? বুঝছেন না? 1800 শতক। দাদাই দিছে কয় শতক? কখন হয়েছে কয় শতক? 18 শতক। হুজুরে কি তারে গেল? 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা বলো, কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, এখনো টিনের ঘর রয়েছে। আমার মসজিদরা তারা দেখতে আসছে জুয়েল, তারা আমার মসজিদরা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ঢুকনের আগে ওই আমি যে জমা পড়াই নামাইছে হুঙ্গালাইছে, তারা গাড়িতে কইরা, মাইক্রো সিএনজি, হাইএসও কইরা, তারা সব যে আগে আগে মসজিদে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি আইয়া মসজিদ আর জায়গা পায় না, বাইরে সবাই বালুয়ে সালুয়ে মেঘে থেকে বিদ্যা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাই, ইমাম দেখতে না হইলে আমিও পাই না। তারা আমারও বার করে দিল যে নমুনা। তো ইমাম বাইরে করে দিলে নামাজ পড়বো কেমনি? এলাকা দিকে তো জায়গা পাই আর ছিল। আমি চিন্তা করলাম, আমার এখানে 1000-এর উপরে ছাত্র, এত সুন্দর হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। নিয়ত করলাম। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম, 10 জন মিলে তারা একটা টিম করবে। একটা টিম করে তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। হুজুর, ওই যে মসজিদের কথা কইছিলেন, আঁকছি। আমি চাই কি আঁকছ? চাইয়া দেখি বিরাট বড় এরকম দেখা যায়। আমি দেখি এটা ওই যে হুজুর মসজিদ, আমি একটু বড় লাগে যেমন, হুজুর একটু বড় করে আঁকছি। আমি কীরকম বড়? কীরকম বড় কেমনে কইতাম? এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? সুবহানাল্লাহ। ফান্ডের লোক সুবহানাল্লাহ। সুরা লইতাছে ফান্ড, ফান্ডে বুঝে মাপ চাইতে আছে, মাপ কইরা দেন। কয় হাজার? এক লোকে নামাজ পড়বো 6000 লোক। আমি কইলাম, দাদা এই মানুষে কি কাগজ কলম ফাইলে এইতে করে? তোরা রেখে এক তোরা মসজিদ আঁকতে কইস্তা? হুজুর বুদ্ধি করে আঁকছি, মাশাল্লাহ লোকজন বাড়তেছে, এটা লাগবে। আমি গাড়ি আঁকতে তো সুবিধে, করণ কেমনে, কিরকম দেয়া খরচ হবে কত? এটা নিয়ে আমার একটা আইডিয়া দিছে তৎকালীন আমলে, আরো 2 বছর 2.5 বছর আগে। কয় যে হুজুর এটা বানাইতে খরচ হবো 15 কোটি টাকা। কয় কোটি? 15 কোটি। আপনার কাছে তো আর গোপন রেখা লাভ নাই, শরীরটাকে কাপ দিয়া লাইছে, শীতের ভিতরে বাদাম ডালা শরীরটাকে গাম দিয়া লাইছে। আবার আমি কইতাছি, কিতারে তোরা কিতা করছ? আমি কই আর করছ কিতা তোরা? কয় আমি শরীর কাপ দিয়া লাইছে আমার। কয় হুজুর ডরাইয়েন না, সাহস করে নাম নালাম। আমি তখন বুদ্ধি করলাম, 32 বছর মাহফিল করি, জীবনে তো টেহা পয়সা কম লড়া ছাড়া করছি না। যা সকলবেলা টেহা দিয়ে কিতা করা। 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে জমাইছি। জমাইয়া এইটা দিয়া, এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি আমার মসজিদের কাজ শুরু করছি। বলেন আল্লাহুম্মা আমিন। আমি কাজ শুরু করছি। এই আজকে যে আপনাদের এখানে আসছি, গতকাল পর্যন্ত
আমার মসজিদে খরচ হয়েছে সামান্য 10,000 না 9,000 কম 3 কোটি টাকা। মসজিদের কাম শেষ না, বিট হইছে, বিট আর বলেছি মোটামুটি বিট হইয়া কলামটি তুললা মসজিদের সেন্টারিং করতে আসি, সাদ হবে আগামী 1 তারিখে জুন মাসের, এই কাল পরশু শনিবারের পরের শনিবারে ইনশাল্লাহ আবার মসজিদের ছাদের ঢালাই হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কাছের মানুষ, আমি এই যে আজকে এখন মাহফিল থেকে নাগাইশ যাব না, এই ছেলে এদিকে ফিরো, কই যাও তুমি? আমিন কর। আমি এই মাহফিল থেকে গিয়া আমার গাড়ি রুমে চলে যাব, আর আমি মসজিদের কাছে নামবো। এই যে একদিন দেখতে পারি না, এই কুদ্দুর কাজাব বইছে কলজাদা মানে না, মসজিদের কাছে নামনা আমি হাঁটি, একটা রডের টুকরা পড়ে রয়েছে কিনা, একটা কাঠের টুকরা পড়ে রয়েছে কিনা, আমার সন্তানের চাইতে বেশি মায়া হয়ে গেছে মসজিদের জন্য। আমি অনেকদিন রাতের বেলা আমি আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছি। আমি বলছি, আল্লাহ, আমি মুশতাক ফয়েজি সারা জীবন থাকবো না। মসজিদটা যদি আমি কইরা না যাইতে পারি, আমার বাচ্চাকে তো এত মানুষ চিনে না, আমারে যেমন বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে সবাই চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। মসজিদটা যদি আমি শেষ করে না যাইতে পারি, এই মসজিদের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই পেরেশান। আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা আবার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন মসজিদের কাজটা শেষ না হয়। সবাই করে আমিন। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, এই যে 3 কোটি টাকা খরচ করলাম, আমি দিছি 25 লাখ, আর 2,75,00,000 টাকা পাইলাম, কই একজনে যে জিগেলেন না আরো পরে আমি গিয়েছিল ফোনে জিজ্ঞাসা ছিল না যে 25 লাখ আপনি এনে দিলেন, 3 কোটি হইতে আরো 2,75,00,000 এটি কই ফেলে? মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে। মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, মালয়েশিয়া তারা আমার গাঁটটি বেন্দা টেহা দিয়া দিছে। সৌদি আরব গেছি ওয়াজ করতাম, সৌদি আরব তো আমার টেহা দিয়া দিছে। এই রেগুলার টাকা আসতেই আছে, আসতে আছে। এই যে আমি বইয়া রয়েছি, উনি মালিক ভাইয়ে খেয়াল করছে, খালি ফোন আইতে আছে, ফোন না তো টেহা ঢুকতে আছে বড় বড় ইয়া মার হাবা কয় না রে। এই যে আপনারা এখানে আছে, অনেকের আব্বা নাই আম্মা নাই, ভাইও কিচ্ছু করে যেতাম পারতাম না, জান্নাতে একটা ঘর বানাই যাইতাম পারলে আমার ঘরই বা জান্নাত, আমি কোনো জাহান্নামে গিয়ে উঠতে থাকতাম না। অবশ্যই আল্লাহ আমার জান্নাতের ব্যবস্থা করবে। সুতরাং আপনাদের এখানে যারা আছেন, আমার মিনতি, আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই। আল্লাহ আমার অনেক দিচ্ছে। আমি কোনায় 4টা মাহফিল শুরু করছি, রিক্সা দিয়া গেছি, সিএনজি দিয়া গেছি, বেবি ট্যাক্সি দিয়া গেছি, তারপরে ভাড়া গাড়ি, অহন নিজের গাড়ি, বিমানে তো দেশের বাইরে গিয়ে ওয়াজ করি। আপনাদের মানুষ আমি এমন কোনো আসমানতে নাজিল হইছি না, আমি আপনাদেরই মানুষ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি। আমার ভাইয়েরা এখানে যারা আছেন, একটা মানুষ সবাই মিলে আমরা ইচ্ছে করলে একবারে সহজ, এখানে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা, 20,000 টাকা, এই কোটি কোটি টাকার মসজিদ হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, এইরকম 1,000 টাকা আমি নগদ দেব, এমন যদি পারেন আমি প্রাণ ভরে, আমি চাইও নাই। এই দেখেন সরাইল থেকে আমার এক ভাই আসছে, 2,000 টাকা ওই সরাইল থেকে নিরালাই ওই হুজুরের কাছে দেওয়া গেছে। আমি বলিও না, এই যে মালিক ভাই, আমি কিন্তু চাইছিও না। মালিক ভাই আগে আগে গন্যা লাইছে, মালিক ভাই ফরেনি তাড়াহুড়া করতে গন্ত গিয়ে ভুলইয়া যে গিয়া টাইম লইয়া গন্যা 5,000 দিস। মিস হইতে পারে, আবার যদি হুজুরে কনের লগে লগে তাড়াহুড়া করতে গিয়ে যদি 6,000 আইয়া পড়ে, মার হাবা কর। আমার মালিক ভাই ভালো মানুষ, ভদ্র মানুষ, উনি 5,000 টাকা আমার মসজিদের জন্য দিয়েছেন। সরাইলের এক ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন। এখানে যারা আছেন সবার কাছে আমার এটা একটা আবদারও, আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমারে না। যুবক খাইতো না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দিবা, না পারলে না, হাঁটাহাঁটির দরকার নাই। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, ইনশাল্লাহ মাশাল্লাহ
5,000 এখন দেবেন? মার্শাল্লাহ, আপনি নাম্বার নিয়ে নিয়েন, বিকাশ নাম্বার পাঠাই দিয়ে। মার্শাল্লাহ, আমার ভাই কি নাম? দানা মিয়া ভাই, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবেন। আরও যারা আছেন এখানে 1,000, 500, 100, 200, একটা লোকও দয়া করে খালি যান। মার্শাল্লাহ, জি আমার ওই যে ভাই 1,000 টাকা দিতেছে। আমার তোমরা যারা আছো ছেলেরা ইউটিউবাররা যাও একটু ভেতরে, সবাই ইউটিউবার যারা আছো একটু ভেতরে যাও। এই খবর আছে না? একটু ভিতরে যাও, একটা লোকও খালি যাবেন না, এটা আমার আবদার। আমার মায়েরা বোনেরা এই এলাকার যারা আছো, জুয়েল এলাকার যারা আছো একটু মহিলাদের প্যান্ডেলে 2-1 যাও। এই যারা এলাকার আছো, দূরের লোক যাওয়া ঠিক হবে না। তোমরা এলাকার যারা আছো 2-1 একটু মহিলাদের আমার মা বোনদের প্যান্ডেলে যাও। না হ্যাঁ, নুরুল ইসলাম মাস্টার সাহেবের আব্বা, উনি তার আম্মার জন্য 5,000 টাকা দিয়েছেন, আব্বা আম্মার জন্য। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না কেউ, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। মার্শাল্লাহ, কাটা নিশানের হাজি জাবেদ, উনি 1,000। আহা, আপনি কি চলে যাইতেছেন? দোয়া না করে চলে যাবেন? দোয়াটা করে যান, শেষ তো আর কি। পারলে দেবেন, না জোরাজুরি নাই। আপনার টাকা মসজিদে লাগবে কি না এটা ফয়সালা হইল আল্লাহ। আপনি পারলে দেবেন, না পারলে নাই, কিন্তু উঠার দরকার না, আমরা সবাই মিলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না। আমার আবদার 2 টাকা দিবেন, 2 টাকা। তাও আপনি বলতে পারবেন যে আমি মসজিদে 2 টাকা দিছিলাম। না দেউন্নার তো আপনি ভালো, না দেউন্নার তো আপনি ভালো, মাত্র 2 টাকা দিবেন, তারপরও শরীর থেকে আপনারা সবাই দিছেন। একজন লোকও বাদ যাইয়েন না, 2 টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ একটা স্থাপনা হবে এই পৃথিবীর ভিতরে। একদিন এই উল্লেখযোগ্য স্থাপনাটা সাক্ষী হয়ে থাকবে, কালের সাক্ষী আমরা থাকবো না। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ।